আমি মনে করি ধীরে, ধীরে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং কোনো না কোনোভাবে আপনি সেই চেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনটা একটা বড় ইস্যুস দিচ্ছে এই নক্ষত্রকে। সেই জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ২০২৬ মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে আমরা চর্চা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে সিংহ রাশির অনেকগুলো বিষয়ে জটিলতা আছে। অনেকগুলো বিষয়ে জটিলতা আছে। কিন্তু প্রত্যেকটি মাস আসে, নতুন, নতুন আমাদের স্বপ্ন দেখায়, নতুন, নতুন আমাদের আশা দেখায়, নতুন, নতুন আমাদের আম পজিটিভিটির জায়গা তৈরি করে দেয়। স্বপ্ন দেখি আমরা, প্রত্যেকে স্বপ্ন দেখি এবং স্বপ্ন তো দেখি পূরণ হওয়ার জন্য। এমন কেউ আছেন যে স্বপ্ন দেখেন পূরণ হোক না হোক, স্বপ্ন দেখে যায়? না। প্রত্যেকের উদ্দেশ্য স্বপ্ন পূরণ হোক। সিংহ রাশির এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। কেননা আপনাদের কর্মজীবনে একটা ম্যাসিভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির বিশেষ করে আমরা দেখতে পারবো এই সময় এমনিও শনি অষ্টমা, অষ্টমে কিন্তু ভিনাস থাকবে। সমসপ্তমে আমরা রাহু, রবিকে আমরা মার্চের প্রথম ১৫ দিন দেখতে পারবো। আমরা মঙ্গল গ্রহকে দেখতে পারবো। আমরা ইভেন এখানে লক্ষ্য করতে পারবো মার্কারিকে। সো এই মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। সবথেকে সাপোর্টিভ জায়গা হলো 11th মার্চ থেকে বৃহস্পতির বক্র থেকে মার্গী গতিতে যাওয়া, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট সাপোর্টিভ থিংস ফর ইউ। 2026 ইমপ্রুভমেন্ট প্রচুর জায়গায় আছে। আর আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে কনফিউজড আছেন, বর্তমানে টেন্সড আছেন, বর্তমানে অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, আমি মনে করি সেই চিন্তাগুলো ধীরে 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 মিটবে। সিংহ রাশির হেলথের ক্ষেত্রটা কিন্তু ভালো। টেনশন ১৯-২০ থাকতে পারে, তবে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট, আপনার উন্নতি, পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট, এগুলো আপনি নিঃসন্দেহে দেখতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যাই আপনার হবে না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা বড়সড় ডেভেলপমেন্ট বা বড়সড় পজিটিভিটির জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সো স্বাস্থ্য নিয়ে অস্বাস্থ্যের কিছু নেই এ মাসে। মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখুন, মানসিক পজিটিভিটির জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন। সিংহ রাশি, সিংহ রাশির একটা বড়সড় লাভ লাইফে পরিবর্তন হলো রিসেন্টলি। অনেকে হয়তো রিয়েলাইজ করেছেন একটা বড়সড় পরিবর্তন, একটা বড়সড় চেঞ্জ, এগুলো কিন্তু আপনারা অনেকে লক্ষ্য করতে পেরেছেন। এবং আমি বলবো, দেখুন, প্র্যাকটিক্যালি কিছু চেঞ্জ বা কিছু পরিবর্তন হয়তো প্রয়োজন ছিল, অ্যান্ড কিছু জিনিসের প্রয়োজন হয়। তো আজকে এই যে ধরনের একটা অবকাশ, এই ধরনের যে একটা বিষয়বস্তুগুলো আপনারা জীবনচক্রে পাচ্ছেন, আমি সিম্পলি মনে করি আপনাদের কিন্তু ধীরে 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 সিচুয়েশনটা পরিবর্তিত হবে। ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, জীবনচক্রে সিংহ রাশির মার্চ মাসে অনেকটা পজিটিভ ভাইবস রয়েছে। জীবনচক্রে মার্চ মাসে সিংহ রাশির বৃহস্পতির সাপোর্টে ফাইন্যান্স থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারবো। যারা এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছেন না,
যারা এখনো পর্যন্ত ফাইন্যান্স রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্টের অভাব বোধ করছেন, তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাবেন। এবং অনেকগুলো না হওয়া কাজ আপনার কিন্তু হতে চলেছে, এটা দায়িত্ব নিয়ে বললাম। সিংহ রাশির অনেক কিছু আটকে আছে। অনেকের আমরা দেখলাম যে স্বপ্ন দেখছেন, পূরণ হচ্ছে না। অনেকটা কাছাকাছি এসেও যেন স্বপ্নগুলোকে ঠিকঠাক পূরণ করা যাচ্ছে না। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, কাছাকাছি পৌঁছেও যেন ভালো একটা জায়গা তৈরি করতে পারছেন না, তারা অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলি। স্বপ্ন পূরণের মাস আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে মার্চ। কর্মজীবনে দেখুন আপস অ্যান্ড ডাউন থাকে। পরিবর্তন মানেই যে শুধু ভালো তা একদমই নয়। পরিবর্তন এ মাসে হবে, কিছু ভালো পরিবর্তন হবে, কিছু খারাপ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা আছে। তবে অলমোস্ট আমি আপনাদের সিওরিটি দিতে পারি, এ মাসে পরিবর্তন আপনি দেখবেন। বড়সড় পরিবর্তন কিন্তু আপনি এ মাসে এক্সপেক্ট করতে পারবেন। অর্থাৎ বড়সড় একটা পরিবর্তন আপনার জীবনচক্রে আসতে চলেছে কর্ম সংক্রান্ত বিষয়। অনেকের ক্ষেত্রে যেটা হবে, দূরে যাওয়ার একটা সুযোগ পাবেন। দূরে যাওয়ার মতো একটা ক্যাপাসিটি আপনি তৈরি করতে পারবেন। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের একটা কথা আমি অতিরিক্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে সিচুয়েশন অনেকগুলো বিষয় অনেক রকম দিকে ইমপ্রুভ করতে চলেছে। একাদশে বৃহস্পতির সাপোর্ট রোজ রোজ পাওয়া যায় না, এবং এটা অত্যন্ত শুভ একটা সমন্বয় আপনাদের জন্য। এটা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এটা অত্যন্ত শুভ সমন্বয়, কারণ আপনি অনেকগুলো বিষয় অনেকগুলো দিকে নিজেদেরকে সাপোর্ট করে নিতে পারবেন। এই শুভ সমন্বয় আপনাকে অনেকগুলো স্বপ্ন পূরণ করাবে, তবে কর্ম পরিবর্তন করাবে। পরিবর্তন মানেই যে শুভ হবে সেটা নয়, তবে আলটিমেটলি সেটা শুভ ফলই আপনাকে দেবে। কর্মজীবনের ক্ষেত্রে আলটিমেটলি আপনি ভালো ফলাফলই পাবেন। রিসেন্টলি যদি একটু সমস্যা থেকেও থাকে, তারপরেও আমি আপনাকে বলছি, হয়তো দেখা যাবে হট করে অনেকে অন্য দিকে চলে যেতে পারেন, অন্যদিকে যুক্ত হওয়ার একটা চেষ্টা আপনি করতে পারেন। কিন্তু আল্টিমেটলি গিয়ে কি হবে বলুন তো, যে না আপনি পরিবর্তন করতে সমর্থ হলেন। আল্টিমেটলি গিয়ে আপনি একটা পরিবর্তনের জায়গা তৈরি করতে পারলেন। আল্টিমেটলি আপনি গিয়ে কিন্তু একটা সুস্থ স্বাভাবিকভাবে পরিবর্তন করার যে সম্ভাবনাটা থাকে, সেটা কিন্তু তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করি। সো পরিবর্তন করুন, ধীরে ধীরে পরিবর্তন করার পরিকল্পনা করুন। আমি মনে করি ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, এবং কোনো না কোনোভাবে আপনি সেই চেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন। সময়টা নেগেটিভ নয়। অনেকে ভেবে নেয় যে না, তার সময়টা হয়তো নেগেটিভ চলছে। অনেকে ভেবে নেয় সে হয়তো প্রচুর নেগেটিভিটির মধ্যে রয়েছেন। আমি খুব সহজ কথা সহজভাবে বুঝি যে আপনার যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন কিন্তু কিছুটা হলেও ভালো দিকে যাবে। সেই সিচুয়েশন কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ করবে, এবং আপনার কর্মজীবনে সাডেন একটা সমস্যা আসলেও সেটা সমাধানযোগ্য। সাডেন একটা প্রবলেম আসলেও সেটাকে আপনি অলমোস্ট সঠিক করে নিতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। এটুকু দায়িত্ব নিয়েই আমি আপনাকে বলছি। 2026 মার্চ মাস সিংহ রাশির জন্য অলমোস্ট নেগেটিভ নয়। এবার দেখুন কিছু কিছু বিষয়ে দু একটা ঘটনা ঘটবে। আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা এবার করব, সেখানে আমি আরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের দেবতা হচ্ছে পিতৃগণ, পিতৃত্ব। এই নক্ষত্রের দেবাড়িগণের জাতক বা জাতিকায়, এই নক্ষত্রে যাদের জন্ম তাদের সবার দেবাড়িগণ। কর্মজীবনটা একটা বড় ইস্যুস দিচ্ছে এই নক্ষত্রকে। কর্মজীবনটা একটা বড়সড় প্রবলেমের মধ্যে রেখে দিচ্ছে। বারবার চেষ্টা করেও কর্মজীবনটাকে ভালো জায়গায় নিয়ে আসতে পারছেন না। আমি একটা কথাই বলতে পারি, ধীরে 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 পজিটিভিটির জায়গাটা বাড়বেই, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবেই, ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে। মঘা নক্ষত্রের কর্মজীবন এক্সট্রিম নেগেটিভ নয়। ধীরে ধীরে একটা কথা মাথায় রাখবেন, একটা বিষয় আপনাকে স্মরণে রাখতে হবে, যে মঘা নক্ষত্রের কর্মজীবনটা নেগেটিভ নয়। মার্চ মাসে যথেষ্ট প্রগতির সম্ভাবনা রয়েছে, মার্চ মাসে যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা রয়েছে, মার্চ মাসে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোনো না কোনোভাবে মার্চ মাসে আপনি একটা প্রগতির জায়গা, ডেভেলপমেন্টের জায়গা, উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবেন, বা লক্ষ্য করা যায় বলে আমি মনে করি। 2026-এ আমি আরো কয়েকটি বিষয়ে
অগ্রগতির এক্সপেকটেশন করছি, যার মধ্যে বড় একটা অগ্রগতি 2026-এ আপনার হতে চলেছে মার্চ মাসে। সেটা কিন্তু মঘা নক্ষত্রের ম্যারেজ লাইফ নিয়ে। অনেক মঘা নক্ষত্র বিবাহিত এবং অনেক মঘা নক্ষত্রের জাতক জাতিকারা বিবাহিত এবং তাদের একটা বড় প্রবলেম হচ্ছে ম্যারেজ লাইফ। বারবার ম্যারেজ লাইফে বিভিন্ন অন অফ হচ্ছে, ম্যারেজ লাইফে স্বস্তি বা শান্তির জায়গাটা অনেকের বেশ কম এবং হয় না যে কন্টিনিউ করতে হচ্ছে তাই করছি। এই জায়গাটা মঘাকে কিন্তু যথেষ্ট যন্ত্রণা দেয়। এই জায়গাটা মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ঠিক করতে হবে বা ঠিক করার প্রবণতা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। একটু চেষ্টা করুন এই জায়গাটাকে ঠিক করতে পারবেন, একটু চেষ্টা করুন এই জায়গাটাকে অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে পারি। মঘা নক্ষত্রের সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের যোগ রয়েছে। নক্ষত্র পূর্ব ফাল্গুনির দেখুন সিচুয়েশন চলছে, অনেকে আছেন এডুকেশনে, আপস অ্যান্ড ডাউন আছে, একটু কনফিউশন চলে আসছে মাঝে মাঝে, কোন দিকে যাব, কি ডিরেকশনে করব, কোন কাজটা করলে ভালো হবে, কোন ধরনের ডিসিশন নিলে ভালো হবে। এই জায়গাটা পূর্ব ফাল্গুনী নরগণের অনেক জাতক জাতিকারা করে উঠতে পারছেন না। তারপরে একটা বড়সড় প্রবলেম পূর্ব ফাল্গুনির চলে আসছে বন্ধু ভাগ্য থেকে। তো যাদের বন্ধু ভাগ্যে বড় প্রবলেম, যাদের বন্ধু ভাগ্যে বড়সড় একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, তারা বন্ধু ভাগ্য রিলেটেড বিষয়ে অনেকটাই স্বস্তি বা শান্তির জায়গাটা কিন্তু পেতে পারেন। বন্ধু ভাগ্য রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। বন্ধু ভাগ্যে প্রোগ্রেস করতে পারবেন, বন্ধু ভাগ্যে প্রগতি করতে পারবেন, বন্ধু ভাগ্যে অশান্তির বাতাবরণটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে বলে মনে করছি। বন্ধু ভাগ্যটা ইমপ্রুভ করবে। রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনি চাকরির জায়গাটা ভালো, ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট ভালো ফল দেবে। সন্তান ভাগ্যটা পূর্ব ফাল্গুনির ভালো। পূর্ব ফাল্গুনি মাঝে সন্তান বা পরিবার বৃদ্ধি নিয়ে একটু দুশ্চিন্তা করছিলেন। ঈশ্বরের অসীম কৃপাতে সেই দুশ্চিন্তা, সেই প্রবলেম অনেকটা মিনিমাইজ হতে পারে। ঈশ্বরের অসীম কৃপায় দেখবেন পূর্ব ফাল্গুনির সিচুয়েশন ভালো দিকে যাবে। কিছু স্বপ্ন পূরণ হবে পূর্ব ফাল্গুনির। কর্মজীবনে ভালো কোনো জায়গা পেতে পারেন। দীর্ঘদিন ধরে হয়তো ইপসা রয়েছে যে অমুক অর্গানাইজেশনে চাকরি করবেন, দীর্ঘদিন ধরে হয়তো পরিকল্পনা রয়েছেন যে অমুক অর্গানাইজেশনে গিয়ে কিছু করবেন, কিন্তু সেই ইপসাটা, সেই স্বপ্নটা আপনার পূরণ হচ্ছে না। আমি মনে করি ওই ধরনের ক্ষেত্রে একটা স্বপ্ন পূরণের জায়গা আপনি দেখতে পারবেন। উত্তর ফাল্গুনির সিচুয়েশন মধ্যম প্রকৃতির। উত্তর ফাল্গুনি বর্তমানে যেভাবে চলছেন, ইটস নট ভেরি নেগেটিভ আমি বলতে পারি। উত্তর ফাল্গুনির ধীরে ধীরে কিছু সিচুয়েশন পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর ফাল্গুনির একটা বড়সড় পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তর ফাল্গুনির একটা বড় পরিবর্তন হবে তার প্রফেশনাল লাইফে, তার ভালোবাসার জীবনে। অনেকের ক্ষেত্রে ভালোবাসার মানুষের থেকে কিছুটা দুঃখ, আঘাত প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। তো যে সমস্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা ভালোবাসার ক্ষেত্রে আঘাত পাচ্ছেন, বারবার ভালোবাসার মানুষ থেকে আঘাত পাচ্ছেন, বারবার ভালোবাসার মানুষ থেকে জটিলতা পাচ্ছেন, তারা কিন্তু ইমপ্রুভ পেতে পারেন। তারা ইমপ্রুভমেন্ট পাবেন, তারা জটিলতা মুক্ত হতে পারবেন, তারা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। তাদের ঘটনাক্রমের বিকশিত হওয়ার মতো সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারি। অর্থাৎ একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি বলতে চাই বা আমি বলবো, নক্ষত্র উত্তর ফাল্গুনির সময়কালে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে। উত্তর ফাল্গুনির হেলথে অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে। উত্তর ফাল্গুনির অর্থনৈতিক ভাগ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে। দেওয়ালে পিঠ থেকে গেছে অনেক উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের। সেই জায়গা থেকে আপনি একটা ম্যাসিভ গ্রোথ পেতে পারেন, সেই জায়গা থেকে আপনি একটা ম্যাসিভ পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন, সেই জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা মনে করা চাই। ভালো থাকুন আপনারা। সিংহ রাশির প্রত্যেকে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সমৃদ্ধিতে থাকুক, উন্নতিতে থাকুক। জয় শ্রী গণেশ।